হ্যালো গাইস, আমরা দীঘা যাচ্ছি। আমরা যাচ্ছি ঘুরতে। কে কে? এই তো আমরা সবাই চেপে আছে। এই তো আমরা ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ জার্নি শুরু করছি, আপনাদের সামনে শেয়ার অবশ্যই করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই দেখাবো। তার আগে বলি, আমি আপনাদের সকলের প্রিয় জিৎ সুফি বর্ধমান থেকে। আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরবো অবশ্যই, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আপনারা কি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় বেরোচ্ছি না বেরিয়েছি। পুরো ভিডিওটা ডিটেলস দেখাবো আপনাদেরকে পুরোটা। আমাদের আজকে জার্নি শুরু হচ্ছে বর্ধমান টু দীঘা। এই আমাদের বাস বর্ধমান থেকে ছাড়ে, যারা জানেন না তাদের করে জানানো। এই বাস আমাদের বর্ধমান থেকে প্রতিদিন রাত্রি 9টায় ছাড়ে বর্ধমান টু দীঘা। বাসের ভেতরটা অবশ্যই আপনাদের তুলে ধরবো এবং অবশ্যই জানাবো এই বাসের ভাড়া কত। এই বাসটা স্লিপার এবং সিটিং দুটোই আছে। আপনি ইচ্ছা করলে স্লিপারও যেতে পারেন, সিটিংয়েও নিতে পারেন। তো আপনারা ভিডিওটা অবশ্যই পুরো ভেতরের সিট থেকে শুরু করে এভরিথিং টোটাল দেখাবো। জার্নি ডিটেলসটা টোটাল তো দেবই, দেখতে থাকুন আমার সাথে। বাসের ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আমি বাসে উঠছি, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। বাসটা অবশ্যই জানাবেন, ভেতরটা এভরিথিং আপনি তুলে ধরবো আপনাদের সামনে। দেখে যাও দেখে যাও, এই যে বাসের টোটাল বাসটা আমি এ থেকে জেড দেখাবো আপনাদের সকলকে। সিটিং ক্যাপাসিটি আছে, প্লাস আপনি শুয়েও যেতে পারেন, আপনার ইচ্ছা গেলে বসেও যেতে পারেন। এই যে বসে যেতে পারেন আপনি, বসার সিট। এই যে আপনার যদি ইচ্ছা যায় শুয়েও যেতে পারেন। দু রকম ব্যবস্থা আছে, তবে ভাড়া অবশ্যই আমি আপনাদেরকে দুটো ভাড়াই অবশ্য আপনাদেরকে তুলে ধরবো। অবশ্যই আপনি পুরো বাসটাকে দেখে নিন। আমার মনে হয় যারা বাসে জার্নি ফেভারিট পছন্দ করেন, অবশ্যই নাইটে জার্নিটা খুব ভালোই লাগবে আশা করি। আমি টোটাল জার্নি আপনাদের তুলে ধরবো। এই যে এখানে একটা ব্যাগ হোল্ডার আছে, আপনি নিজের ব্যাগ রাখতে পারেন। এখানে আপনার যদি ইচ্ছা যায় টিভি রাখা, টিভিও দেখতে পারেন। এখানে সাউন্ড সিস্টেম আছে, আরও আছে এখানে জল রাখার ব্যবস্থা আছে। এই দেখুন এসি কন্ট্রোল আছে। এই যে এখানে আপনি ঠ্যাস দিয়ে বসেও থাকতে পারেন। দুজনার সিট এখানে, দুজনা আমার মনে হয় আরামের সাথে দুজনা থাকতে পারেন। প্রত্যেকের সাথে ব্যাগ রাখার এবং ওয়াটার বোতল রাখার অবশ্যই ব্যবস্থা আছে। টোটাল দেখাবো সিটিং, একটা এতে দুজন করে বসার সিটিং। এই যে সিঁড়ি করা আছে যাতে সুবিধা হয় উঠতে, ওঠার মতো খুব সুন্দর। আমার তো বাসটা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওতে। এই যে সিটিং, এখানেও দুটো করে, একটাই শুধু দুটো, একটাই সিঙ্গেল সিটিং, বাকি সব দুটো করে। আপনি যদি সিঙ্গেল হন অবশ্যই একজনের সাথে আপনাকে শেয়ার করতে হবে, আর যদি দুজন থাকেন তাহলে আপনাকে দুজনে মিলে সিটিং বসার সিটটা বা শোয়ার সিটটা বুক করে নিতে পারেন। জার্নি ডিটেলস আপনাদেরকে অবশ্যই জেগে থাকলে দেখাবো। এটা বর্ধমান থেকে ছাড়ে রাত্রি 9টায়, বর্ধমান রাজ কলেজ মোড় থেকে প্যাসেঞ্জাররা সব উঠছেন। রাজ কলেজ মোড় থেকে ছাড়ে এবং দীঘা ঢুকে আশা করি ওনার টাইমিং 4:30, 4:15 থেকে 4:30। দেখবো আমরা কটার সময় পৌঁছাই। বাসের ড্রাইভার সিট, ড্রাইভার কেবিন এটা। এখানে বসার
হেল্পার বসতে পারবে। এই যে জলের বোতল, প্রত্যেকে একটা করে জলের বোতল এবং একটা করে বিস্কিট দেওয়া হবে। এবার বলি, এইখানে আপনি এই বাসে আপনি যদি বসে যেতে চান আপনার ভাড়া পড়বে 500 টাকা, আর আপনি যদি শুয়ে যেতে চান তাহলে তার ভাড়া পড়বে 600 টাকা। আমার তো মনে হয় বর্ধমান থেকে দীঘা রিজনেবল প্রাইস, কারণ আপনি এই ফেসিলিটি বাসের বর্ধমান থেকে, যেটা ইসিকা ট্রাভেলসই দেওয়া থেকে একমাত্র, তো আমার তো ব্যক্তিগত খুবই ভালো লেগেছে। আপনাদের জার্নি যদি কখনো দেখানো হয়, আপনারা যদি কখনো যান অবশ্যই দেখাবেন এই জার্নি কেমন আপনাদের লাগবে, এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবেন। এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ। আমি বাসের ডিটেলস আপনাদের টোটালটা দেখাবো, আপনার টোটালটাই দেখতে পারেন। এই যে ইসিকা ট্রেডার্স, আপনি অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন। অনলাইনে টিকিট বুকিং করার উপায় অনেক, গোবিগো, রেড বাস থেকে ইজি মাই ট্রিপ, যে কোনো সাইট থেকে আপনি এই বাসে বুকিং করতে পারেন। বর্ধমান থেকে আপনার দীঘা মধ্যেখানে দুবার হল্ট আছে, যেটা আমাকে ইনফরমেশন দিয়েছেন। দুবার হল্ট আছে, একটা হচ্ছে আরামবাগে হল্ট এবং আরেকটা যত সম্ভব কোলাঘাট, হয়তো আমার জানা নাই। তো দুবার হল্ট আছে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় বা প্রয়োজন হয়, ড্রাইভার সাহেবকে বললে 10 মিনিট আগে যদি জানানো হয়, অবশ্যই উনি নিজের সেফটি বুঝে দাঁড় করাবেন। তার কথাও আমার সাথে হয়েছে। যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়া, ফ্যামিলির অসুবিধা হতেই পারে, কোনো মহিলার কোনো অসুবিধা হতে পারে বা পুরুষেরও কোনো অসুবিধা হতে পারে, বমি লাগতে পারে। এবং বমির বিষয়ে বলি, বমির বিষয়ে ওনারা একটা ক্যারি ব্যাগ দেন, যদি বমি লাগে সেই ক্যারি ব্যাগেও ইউজ করতে পারেন। আর যদি বলেন দাঁড়ানোর কথা, অবশ্যই 10 মিনিট আগে জানাতে হবে দাঁড়ানোর জন্য। আপনারা 10 মিনিট হলেই অবশ্যই জানাবেন। জার্নিতে আমরা টোটাল 8 জন যাচ্ছি, আমার ছেলে ভাইপো নিয়ে 10 জন, ওরা 2 জন বাচ্চা, বাচ্চাদের কোনো ফেয়ার লাগে না। আমাদের 8 জনের টোটাল খরচা পড়েছে 4400 টাকা। আমরা 4টে আপনার শুয়ে যাওয়ার টিকিট নিয়েছি, 4টে বসে থাকা। তো এভাবেই আমার জার্নিটা শেয়ার করলাম আপনাদের সাথে। রাস্তায় অবশ্যই আমরা যেখানে যেখানে হল করবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো এবং আমি আমার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করার মানে আপনারাও ডিটেলস জানতে পারবেন এই বাস সম্বন্ধে বা এই ইসিকা ট্রেডার্স সম্বন্ধে। এবং তার থেকেও বড় কথা, এই বাসের অভিজ্ঞতা কেমন লাগলো সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষে দেখাবো। আপনারাও যদি আসতে চান ঝটপট টিকিট বুক করে নেবেন। তবে মন পছন্দের সিট যদি চান অবশ্যই কিছুদিন আগে বুক করবেন, তাহলে মন পছন্দের সিট পাবেন। আর যদি আপনি মন পছন্দের সিট না হলেও হবে, তাহলে আপনি দেন অ্যান্ড দেয়ার বুক করতে পারেন। অবশ্যই এনাদের ব্যবহার আমার তো টিকিট কাটা অবধি ভালো লেগেছে, বাকি ব্যবহার অবশ্যই আমি আপনাদের ডিটেলসে জানাবো। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আতিক কোথায় যাচ্ছ? আমরা দীঘাতে সমুদ্রে যাচ্ছি। দিয়ে কি করবে ওখানে গিয়ে? স্নান করব। সবাইকে কি বলে দাও? হাই বলে দাও। হাই। রিয়াল হাই করে দাও। বল সবাই কেমন আছেন? বল আমরা গুরু গুরু যাচ্ছি। আতিফ সবাইকে হাই বল দাও। হাই। হাই। সবাই কোথায়? সবাই এই তো ঘরে। এটা ঘর তোমার? কোথায়? আমাদের প্রথম ডেস্টিনেশন হল্টে দাঁড়িয়েছে আপনার আরামবাগ। আরামবাগে আমাদের প্রথম হল হয়েছে। প্রথম হল্ট দাঁড়িয়ে 10 থেকে 15 মিনিট দাঁড়াবে বলেছে।
10:30টায় দাঁড়িয়েছে। চাটা খেলে যারা ঠান্ডা হবে ঢেলে দিই। নেক্সট দাঁড়াবে আপনার 2 ঘন্টা পর, সেটা আমি যদি জেগে থাকি অবশ্যই দেখাবো। ফাইনালি আমরা পৌঁছালাম মেছক গ্রাম। এটা আমাদের দীঘা, বর্ধমান দীঘা যাওয়া রুটে সেকেন্ড স্টপেজ মেছক গ্রাম। এখানে 8 ঘন্টা দাঁড়াবে বাসটা, এখানে 8 ঘন্টা দাঁড়াবে। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে যাদের বাসে আসতে কষ্ট হয় তারা কিন্তু নিজে একটু প্রিপারেশন নিয়ে অবশ্যই আসবেন, কারণ বাসের জার্নিটা যতটাই আনন্দের ততটাই অনেকের কষ্টকর। এই আনন্দ করতে গিয়ে অনেক কষ্ট মানুষকে দেখলাম। বমি, বিশেষ করে মেয়েদের বমির যে মেন্টালিটি হয় সেই বমিটা কিন্তু কন্টিনিউ হয়েছে বমি। তো সব শেষে আবারও বলবো অবশ্যই এনজয় করো এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করো। দেখা হবে আবার অন্য ভিডিওতে, দেখাবো দীঘা পৌঁছে আবার নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন।